neighborhood of a point, interior point and open set, তিনটে extremely related factor, সেটাই আজকে ফাইনালি ওপেন সেটের ডেফিনেশন হলে তোমরা বুঝে যাবে যে তিনটে কতটা রিলেটেড। কোনো একটা পয়েন্ট এক্স যদি বিলংস টু এস হয় এবং আমরা একটা ওপেন ইন্টারভ্যাল খুঁজে পাই যে এক্সকে কন্টেইন করে এবং এস এর মধ্যে কন্টেন্ট থাকে, তাহলে আমরা বলি এসটা হচ্ছে নেইবারহুড অফ এক্স, এক্সটাকে আমরা বলি ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। আর যদি দেখা যায় এস সেট তার মধ্যে সমস্ত পয়েন্টের নেইবারহুড, দ্যাট ইজ এস সেটের সমস্ত পয়েন্টই এস সেটের ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ এস সেটের ইন্টেরিয়রের কালেকশনটা এস নিজেই, ইন দ্যাট কেস আমরা এস সেটকে ওপেন বলি। ভালো করে ডেফিনেশনটা বুঝে নিতে হবে, এরপর আর কোনো বুঝতে কোনো প্রবলেম হবে না। একটা এলিমেন্ট এক্স বিলংস টু এস, আমরা এসকে এক্স এলিমেন্টের নেইবারহুড বলি, এস ইজ এ নেইবারহুড অফ এক্স। কখন? যদি এক্সকে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভ্যাল থাকে যে এস এর মধ্যে কন্টেন্ট হয়। আমি বলেছিলাম এলিমেন্টের দিক থেকে যদি অবজার্ভ করি তাহলে আমরা উল্টো দিক থেকে বলতে পারি এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। যদি দেখা যায় এস সেটের সমস্ত মেম্বারই এস সেটের ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ এস সেট তার সমস্ত মেম্বারেরই নেইবারহুড, ইন দ্যাট কেস এস সেটের সমস্ত মেম্বারই এস সেটের ইন্টেরিয়র পয়েন্ট। দুটো রিলেটেড ভার্সন। এস সেটের সমস্ত মেম্বারই এস সেটের ইন্টেরিয়র পয়েন্ট, তার মানে এস সেট তার সমস্ত পয়েন্টের নেইবারহুড, দ্যাট ইজ এস সেটের ইন্টেরিয়রের কালেকশনটা এস নিজেই, ইন দ্যাট কেস আমরা এস সেটকে ওপেন বলবো। তাহলে একটা সেটকে ওপেন কখন বলবো? যদি তার প্রত্যেকটা এলিমেন্ট এক্স বিলংস টু এস এর জন্য আমরা একটা করে ওপেন ইন্টারভ্যাল পাই যে এক্সকে কন্টেইন করবে এবং এস এর মধ্যে কন্টেন্ট থাকবে, এস এর মধ্যে কন্টেন্ট থাকবে, এবং এই ঘটনাটা প্রত্যেকটা এলিমেন্ট এক্স এর জন্য ঘটতে হবে। দ্যাট ইজ ওই সেটের ইন্টেরিয়রের কালেকশন ওই সেট নিজেই, ইন দ্যাট কেস আমরা সেটটাকে বলতে পারবো ওপেন। A set S subset of R is said to be open if it is the neighborhood of each of its points. That is ওই S সেটের প্রত্যেকটা পয়েন্টের সে নিজে নেইবারহুড হবে, সে তার প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড হবে। দ্যাট ইজ ফর ইচ এক্স বিলংস টু এস, এস সেটের প্রত্যেকটা মেম্বার এক্স এর জন্য আমরা একটা ওপেন ইন্টারভ্যাল খুঁজে পাবো, দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভ্যাল আই যে এক্সকে কন্টেইন করবে, দ্যাট ইজ এক্স বিলংস টু এস, এবং এস এর মধ্যে কন্টেইনড হবে, দ্যাট ইজ সাবসেট অফ এস। দ্যাট ইজ ওই এক্সকে বেস করে কোনো না কোনো এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন আমরা পাবো যে এস এর মধ্যে কন্টেইন থাকবে। এই এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন এটাকে বলি মোস্ট জেনারেল ইন্টারভ্যাল। আমরা সাধারণত এটাকে আই দিয়ে ডিফাইন করব, স্পেসিফিক্যালি আমরা এটা বলতেই পারি। তার মানে উল্টো দিক থেকে বলতে গেলে এস সেটের প্রত্যেকটা পয়েন্ট এস সেটের ইন্টেরিয়র পয়েন্ট হবে। এ সেট এস ইজ সেড টু বি ওপেন ইফ ইচ পয়েন্ট অফ এস ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস অর ইটস ইন্টেরিয়র পয়েন্ট। দ্যাট ইজ এস সেটের ইন্টেরিয়র পয়েন্টের কালেকশনকে আমরা আইএনটিএস দিয়ে ডিফাইন করি, সেটা এস নিজেই হবে। তাহলে কোনো সেটকে আমরা ওপেন কখন বলবো না? যদি সেটের কোনো একটা মেম্বারের আমরা এক্সিস্টেন্স দেখাতে পারি যাকে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভ্যাল তো আছে, বাট সে এস এর মধ্যে কন্টেইন নয়। কোনো একটা সেটকে কখন ওপেন বলবো না?
ওই সেটের মধ্যেই অ্যাটলিস্ট একটা মেম্বারের এক্সিস্টেন্স আমাকে দেখাতে হবে, যাকে বেস করে আমরা ওপেন ইন্টারভ্যাল তো পাবো, বাট ইন্টারভ্যালটা এস এর মধ্যে কন্টেইনড নয়। তাহলে এস ইজ নট এ ওপেন সেট ইফ অ্যাটলিস্ট একটা হলেও এস এর মেম্বার কিউ পাবো, দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট সাম কিউ বিলংস টু এস সাচ দ্যাট ওই কিউকে বেস করে ওপেন ইন্টারভ্যাল তো আছে কিউ মাইনাস ইপসাইলন কিউ প্লাস ইপসাইলন, বাট সে এস এর মধ্যে কন্টেইনড নয়। এবারে আমরা যে যে প্রুফগুলো করে এসেছি ইন্টেরিয়র বা নেইবারহুডের জন্য, সেগুলোকে বেস করে এগিয়ে যাব। কোনটা ওপেন সেট আর কোনটা ওপেন সেট নয় আমরা 100% বলে দিতে পারবো। আমরা বলেছিলাম যে ওপেন ইন্টারভ্যাল ওপেন এবি ইজ এ নেইবারহুড অফ অল ইটস পয়েন্ট, দ্যাট ইজ ইন্টেরিয়র ওপেন এবি ইকুয়ালস টু ওপেন এবি। তাহলে ওপেন এবি সেটের ইন্টেরিয়র ওপেন এবি নিজেই। তার মানে আমরা কি বলতে পারি, ওপেন এবি সেটটা কেমন সেট, ওপেন সেট। ওপেন ইন্টারভ্যাল এবি ইজ অ্যান ওপেন সেট। The open interval open AB is a neighborhood of all its point. So open interval is an open set. That is open interval AB এর প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট। ক্লোজড AB এর ক্ষেত্রে আমরা বলেছিলাম ক্লোজড AB এর ইন্টেরিয়র হচ্ছে ওপেন AB। ক্লোজড AB তার লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড পয়েন্ট বাদে বাকি সমস্ত পয়েন্টেরই নেইবারহুড হয়। The closed interval AB is a neighborhood of all its points except A and B. তাহলে closed AB এর ইন্টেরিয়র নয়, তার মানে closed AB সেটটা ওপেন সেট নয়। The closed interval closed AB is not a neighborhood of points A and B, so closed AB is not a neighborhood of all its points, কারণ A আর B বাদ চলে গেল। So closed AB is not an open set, that is interior closed AB equals to open AB. Similarly, closed A open B এর ক্ষেত্রে এই সেটটা তার লেফট হ্যান্ড পয়েন্ট A এর নেইবারহুড নয়, দ্যাট ইজ A পয়েন্টটা ক্লোজড A ওপেন B এর ইন্টেরিয়র পয়েন্ট নয়, এবং আমরা জানি ইন্টেরিয়র ক্লোজড A ওপেন B ইকুয়ালস টু ওপেন AB। সো ক্লোজড A ওপেন AB সে ওপেন সেটও নয়। Closed A open B is not a neighborhood of the point A belongs to that set. That is একটা এলিমেন্ট আছে যার সে নেইবারহুড নয়। আমরা প্রুফ তো নেইবারহুডের ক্ষেত্রে করিয়েই রেখেছি। সো ক্লোজড A ওপেন B is not an open set. ওপেন A ক্লোজড B তার রাইট হ্যান্ড পয়েন্ট B এর নেইবারহুড নয়, is the neighborhood of all point except B, এবং এর ইন্টেরিয়র হয় ওপেন AB, দ্যাট ইজ ইন্টেরিয়র এস হচ্ছে না। ওপেন A ক্লোজড B ইজ নট এ নেইবারহুড অফ পয়েন্ট B বিলংস টু ওপেন A ক্লোজড B। সো ওপেন A ক্লোজড B ইজ নট এ নেইবারহুড অফ অল ইটস পয়েন্টস, সো ওপেন A ক্লোজড B ইজ নট অ্যান ওপেন সেট। সো ইন্টেরিয়র ওপেন A ক্লোজড B দ্যাট ইকুয়ালস টু ওপেন AB। আমরা বলেছিলাম যে কোনো ফাইনাইট সেট কোনোদিনই তার কোনো পয়েন্টের নেইবারহুড হয় না। দ্যাট ইজ তুমি যে কোনো ফাইনাইট সেট এ ধরে নাও, তার ইন্টেরিয়র কিন্তু অলওয়েজ হাই। এখানে আমরা সেটা 1 2 3 4 দিয়ে দেখিয়েছিলাম, যা ফাইনাইট সেট ইজ নট এ নেইবারহুড অফ এনি রিয়াল নাম্বার, দ্যাট ইজ ইন্টেরিয়র এ ইকুয়ালস টু 5। এবং আমি বলেছিলাম এই রেজাল্টটা শুধুমাত্র এই 1 2 3 4 ফাইনাইট সেট নয়, যে কোনো ফাইনাইট সেটের জন্য ট্রু। সেটা নেইবারহুড করাতে গিয়ে আমি ভালো করেই করিয়ে রেখেছিলাম, আমার মনে আছে। নেইবারহুড করাতে গিয়ে এই যে এ নন এমটি ফাইনাইট সেট ইজ নট এ নেইবারহুড অফ এনি অফ ইটস পয়েন্ট, সে তার কোনো পয়েন্টেরই নেইবারহুড নয়। তার মানে যে কোনো নন এমটি ফাইনাইট ওপেন সেটের ক্ষেত্রে তার ইন্টেরিয়র হচ্ছে হাই, তার ইন্টেরিয়র হচ্ছে হাই। এভরি নন এমটি ফাইনাইট সেট ইজ নট এ নেইবারহুড অফ এনি অফ ইটস পয়েন্ট, সো নন এমটি ফাইনাইট সেট ইজ নট অ্যান ওপেন সেট, সে কোনোদিন ওপেন নয়। আমরা জানি ফাই একটা ওপেন সেট। আমি এরপরেই দেখিয়ে দিচ্ছি, কারণ তোমার নিশ্চয়ই মনে আছে আমরা করিয়েছিলাম যে ফাই ইন্টেরিয়র ফাই ইকুয়ালস টু ফাই। ফাইয়ের ইন্টেরিয়র ফাই নিজেই, এস সেটের ইন্টেরিয়র এস হলে সেটা ওপেন হয়, তাহলে ফাই ওপেন। তার মানে খেয়াল করো ইন্টেরিয়র এ সে কিন্তু ওপেন, দ্যাট ইজ এ যদি ফাইনাইট সেট হয় তার ইন্টেরিয়রের কালেকশন সে কিন্তু ওপেন, কারণ ফাই ওপেন।
বাট এ কিন্তু ওপেন নয়। এটা একটু যারা ডিপলি পড়ে তারা কিছুক্ষণ পরেই কনফিউজড হয়ে যাবে, স্যার ফাই ওপেন, তাহলে এ ওপেন নয়? না, ফাই ওপেন, তার মানে ইন্টেরিয়র এ সে ওপেন, বাট এ কিন্তু ওপেন নয়। আবার এবার আর একটা জিনিস খেয়াল করে দেখো, ওপেন এবির ক্ষেত্রে ওপেন এবি ওপেন, ইন্টেরিয়র অফ এবিও কিন্তু ওপেন। অদ্ভুত একটা প্রপার্টি তুমি এখান থেকে দেখতে পাবে, এটা আগামীতে একটা থিওরি হিসাবে রিপ্রেজেন্ট হবে। ওপেন এবি ওপেন সেট, আমি তো প্রমাণ করে দিচ্ছি। ইন্টেরিয়র ওপেন এবি সে মানেই ওপেন এবি, তাহলে ওপেন এবি যদি ওপেন হয়, ইন্টেরিয়র অফ ওপেন এবি, দ্যাট ইজ ওপেন এবির যে ইন্টেরিয়রের কালেকশন যে সেটটাকে ফর্ম করেছে সেও কিন্তু ওপেন সেট। দারুণ জিনিস। ওপেন এবি ওপেন সেট, ইন্টেরিয়র ক্লোজড এবি সে কিন্তু ওপেন সেট। অদ্ভুত জিনিস, বাট ক্লোজড এবি কিন্তু ওপেন নয়। ইন্টেরিয়র অফ ক্লোজড এবি ওপেন এবি, তাহলে ওপেন এবি ওপেন সেট, ইন্টেরিয়র অফ ক্লোজড এবি ওপেন সেট, তাহলে ক্লোজড এবি ওপেন সেট নয়, বাট তার ইন্টেরিয়রের কালেকশন সে কিন্তু ওপেন সেট। ক্লোজড এ ওপেন বি ওপেন এবি, ওপেন এবি ওপেন সেট, তাহলে ইন্টেরিয়র অফ ক্লোজড এ ওপেন বি সে কিন্তু ওপেন সেট, বাট প্র্যাকটিক্যালি অ্যাজ এ সেট ক্লোজড এ ওপেন বি সে কিন্তু ওপেন নয়, বাট তার ইন্টেরিয়রের সেটটা কিন্তু ওপেন। ওপেন এ ক্লোজ বির ক্ষেত্রেও তাই। একটা কথা আজ থেকে ভালো করে মনে রাখবে, এগুলো কম্পিটিটিভের ডিপলি যখন ইন্টারভিউ হয় তখন লাগে, তাছাড়া কোথাও লাগে না। কোনো সেট ওপেন নাও হতে পারে, বাট তার ইন্টেরিয়র অলওয়েজ ওপেন হবে। কোনো সেট ওপেন নাও হতে পারে, বাট তার ইন্টেরিয়র অলওয়েজ ওপেন হবে। আর কোনো সেট যদি ওপেন হয় তাহলেও তার ইন্টেরিয়র ওপেন হবে। তার মানে অ্যাজ এ জেনারেল ভার্সন আমরা কি বলতে পারি, যে কোনো সেটের ইন্টেরিয়র অলওয়েজ ওপেন, সেট ওপেন হোক আর নাই হোক। যে কোনো সেটের ইন্টেরিয়র সে অলওয়েজ ওপেন, সেট ওপেন হোক আর নাই হোক। ফাই ওপেন, তাহলে ইন্টেরিয়র এ সে কিন্তু ওপেন, বাট এ কিন্তু ওপেন নয়, কারণ এ ফাইনাইট সেট। আমি এই জন্য লিখে দিয়েছি অবজার্ভ কেয়ারফুলি, ভালো করে জায়গাটা দেখবে। যে কোনো সিঙ্গেলটন সেট কোনোদিনই ওপেন নয়, কেন? সে তার কোনো পয়েন্টের নেবারহুডই নয়। এনি সিঙ্গেলটন সেট ইজ নট এ নেবারহুড অফ পয়েন্ট এক্স। সিঙ্গেলটন সেট এক্স এর মধ্যে এক্স পয়েন্টটা আছে ডেফিনেটলি, বাট এক্সকে বেস করে তুমি যদি কোনো ওপেন ইন্টারভ্যাল নাও, সে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করবে, যেটা একটা সিঙ্গেলটন সেটের মধ্যে থাকতে পারে না। সুতরাং কোনো সিঙ্গেলটন সেট তার কোনো পয়েন্টের নেবারহুড নয়, দ্যাট ইজ কোনো সিঙ্গেলটন সেট সে কিন্তু ওপেন নয়। বাট সিঙ্গেলটন সেটের ইন্টেরিয়র কে হবে? ফাই, কারণ তার ইন্টেরিয়রে কোনো এলিমেন্টই নেই। বাট ফাই ওপেন, তাহলে ইন্টেরিয়র অফ সিঙ্গেলটন সেট এক্স কিন্তু ওপেন, বাট অ্যাজ এ সিঙ্গেলটন সেট এক্স সে কিন্তু ওপেন নয়। এনি সিঙ্গেলটন সেট এক্স ইজ নট এ নেবারহুড of point x. For each epsilon greater than 0, the open interval x minus epsilon x plus epsilon contains infinitely many real number. So x minus epsilon x plus epsilon is not contained in singleton set x. Therefore, singleton set x is not a neighborhood of all its points, so it is not open set. But যেহেতু তার কোনো পয়েন্টে ইন্টেরিয়র পয়েন্ট নয়, তাহলে তার ইন্টেরিয়রে কোনো এলিমেন্ট নেই, দ্যাট ইজ তার ইন্টেরিয়র ফাই। বাট ফাই ওপেন, দ্যাট ইজ ইন্টেরিয়র অফ সিঙ্গেলটন সেট এক্স ওপেন, বাট অ্যাজ এ সিঙ্গেলটন সেট এক্স সে কিন্তু ওপেন নয়। আমি আগেই করিয়েছি ইন্টেরিয়র অফ এন দ্যাট ইকুয়ালস টু ফাই। মনে করে দেখো, ইন্টেরিয়র অফ এন দ্যাট ইকুয়ালস টু ফাই। ন্যাচারাল নাম্বার সেট কোনো রিয়াল নাম্বারের নেবারহুড নয়, দ্যাট ইজ কোনো রিয়াল নাম্বার ন্যাচারাল নাম্বার সেটের ইন্টেরিয়র পয়েন্ট নয়। The set n of natural number is not a neighborhood of all its points as well as all of real number, and so n is not an open set. Interior of n equals to phi. Open হতো যদি interior n হতো, তাই যেহেতু phi open, interior n এই সেটটা কিন্তু ওপেন, বাট n কিন্তু ওপেন নয়। z এর ক্ষেত্রে আমি করিয়েছিলাম the set z of integer is not a neighborhood of any real number. সে কোনো রিয়াল নাম্বারের নেবারহুড নয়, ইনফ্যাক্ট সে তার নিজের এলিমেন্টেরও নেবারহুড নয়। আমি প্রমাণটা দুটো পার্টে ব্রেক করে করিয়েছি, দেখবে একটা ইন্টিজার হলে একটা নন ইন্টিজার হলে, এখানে শুধু ইন্টিজার পার্টটা নেবে। সে তার কোনো এলিমেন্টেরই নেবারহুড নয়, দ্যাট ইজ জেড এর কোনো এলিমেন্টই ওর ইন্টেরিয়র পয়েন্ট নয়, দ্যাট ইজ ইন্টেরিয়র জেড দ্যাট ইকুয়ালস টু ফাই, দ্যাট ইজ জেড ওপেন নয়, বাট ইন্টেরিয়র জেড সে কিন্তু ওপেন। The set z of integers is not a neighborhood of all its points, so z is not an open set. কিউ এর ক্ষেত্রে আমরা বলেছিলাম তার যে এলিমেন্টই নাও না কেন, তাকে বেস করে যে ওপেন ইন্টারভাল পাবে সে রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল কন্টেন্ট করে, বাট ইরেশনালগুলো তো আমাদের কাউন্টডাউনে নেই, কারণ সে কিউ এর মধ্যে নেই। তাহলে কোনো রিয়াল নাম্বারই কিউ এর ইন্টেরিয়র পয়েন্ট হবে না।
that is interior Q that equals to phi. So Q open set নয়. The set Q of rational is not a neighborhood of all its points, so Q is not an open set interior of Q that equals to phi. Q এর কমপ্লিমেন্টের ক্ষেত্রে একই ঘটনা, এখানে রেশনালগুলো থাকবে না. The set Q এর complement of irrational is not a neighborhood of all its points, so Q এর complement is not an open set, so interior Q এর complement equals to phi. R এর ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম R এর প্রত্যেকটা মেম্বারই তার ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ R এর R তার প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড ইন্টেরিয়র অফ R দ্যাট ইকুয়ালস টু R. সো R ইজ অ্যান ওপেন সেট, কারণ R এর ইন্টেরিয়র R নিজে. The set R of reals is a neighborhood of all its points, so R is an open set interior of R that equals to R. phi এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম? phi এর ক্ষেত্রে বলেছিলাম phi তার প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড, কারণ তার মধ্যে এমন কেউ নেই যার চেয়ে নেইবারহুড নয়. ইন্টেরিয়র অফ phi ইকুয়ালস টু phi, তাহলে ইন্টেরিয়র অফ S ইকুয়ালস টু S, তাহলে phi ওপেন. এমটি সেট phi কন্টেন্স নো এলিমেন্ট, সেদিন যেটা মুখে বলেছিলাম আজকে লিখে দিয়েছি. phi কোনো এলিমেন্ট কন্টেন করে না. সো দেয়ার ইজ নো এলিমেন্ট ইন phi অফ হুইচ phi ইজ নট এ নেইবারহুড. দ্যাট ইজ phi এর মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই যার জন্য phi নেইবারহুড নয়. দ্যাট ইজ phi এর প্রত্যেকটা এলিমেন্টই phi এর ইন্টেরিয়র পয়েন্ট. Therefore phi is the neighborhood of all its points, that is every point of phi is an interior of point of phi. So এখানে তো কোনো এলিমেন্টই নেই, তুমি বাদ দেবে কাকে? সো phi is an open set. phi এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে এমন কোনো এলিমেন্ট নেই যার phi নেইবারহুড নয়, তার মানে phi সবার নেইবারহুড, phi ওপেন সেট. এখানে কিন্তু ইন্টেরিয়র phi সেও ওপেন, phiও কিন্তু ওপেন. পরীক্ষাতে এটা অ্যাজ এ এক্সাম্পল আসতে পারে. Give an example of a set where the set and interior of that set are both open. মনে রাখবে এটা যে কোনো ওপেন সেট হবে. ওপেন এবি, ইন্টেরিয়র অফ ওপেন এবি মানেই ওপেন এবি. ওপেন এবি ওপেন, তার ইন্টেরিয়র ওপেন. ওকে, কারণ ওপেন হতে গেলে ইন্টেরিয়র অফ দ্যাট সেট সেই সেটকে হতেই হয়. তাহলে সে যদি ওপেন হয় তার ইন্টেরিয়র ডেফিনেটলি ওপেন হবে. আমি করিয়েছিলাম R-n তার সমস্ত পয়েন্টের নেইবারহুড হবে, প্রমাণও করিয়েছি. তার মানে ইন্টেরিয়র R-n ইকুয়ালস টু R-n, তার মানে R-n এর প্রত্যেকটা এলিমেন্ট R-n এর ইন্টেরিয়র পয়েন্ট. R-z এর ক্ষেত্রেও একই ঘটনা ছিল. R-z তার প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড হবে, দ্যাট ইজ R-z এর প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট. The set R-z and R-n are neighborhood of all its points, so they are open set. Interior R-n equals to R-n, interior R-z equals to R-z. R-q মানে q এর কমপ্লিমেন্ট, R-q এর কমপ্লিমেন্ট মানে q, তারা তার সমস্ত পয়েন্টের নেইবারহুড নয়, তাই তারা ওপেন নয়. এটা নতুন করে কোনো বলার অপেক্ষা রাখে না, কারণ q এর কমপ্লিমেন্ট করানো আছে. আর তাদের ইন্টেরিয়র phi, তাদের ইন্টেরিয়রটা কিন্তু ওপেন, বাট তারা নিজেরা কিন্তু ওপেন নয়.